হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টার। এখন থেকে ব্লগটাকে শুরু করছি আর চলে এসেছি কিচেনে ফাইনালি। এখন এই ব্রেডগুলোকে সেঁকে নেব, তো দেখতে থাকো আমার সাথে। ফাইনালি ব্রেডগুলোকে আমি কিভাবে সেঁকছি দেখে নাও। সকালের জলখাবারটা আমি কিভাবে বানাচ্ছি। এপাশে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর ব্রেডগুলোকে একটা একটা করে এইভাবে সেঁকে নেব। হালকা করে সেঁকতে হবে। যাতে পোড়া দাগটা না হয়। দেখো, ফাইনালি আমার রুটি শেখার কাজ কমপ্লিট। দেখেছো? এই দেখো, সবগুলো রুটি সেঁকে নিয়েছি আর এপাশে ডিম সেদ্ধটা হচ্ছে গাইস। তো কলাটা এপাশে রেখে দিই, সকালে জল খাবার। আর এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। ঘুম থেকে উঠেই তো যেহেতু আমি গাছে জল দিই, তো আজকে চলে এসেছি সোজা কিচেনে আর গাছে জল দেওয়া হয়নি। এখন জানলাগুলোকে ওপেন করে গাছে জল দিয়ে দেবো। দেখতে থাকো আমার সাথে। আজকে ওয়েদারটা ভীষণই ঠান্ডা। আমাদের ইন্ডিয়াতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4টে মাসই থাকে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা থাকে। আর দেখো বাইরের ওয়েদারটা আজকে, দেখেছো গাইস বাইরের ওয়েদারটা আজকে। আর এই গাছটা দেখো, গাছটাতে এখন জল দিয়ে দেবো। দেখতে থাকো আমার সাথে। এই যে ছোট চারা গাছটাগুলোতেও জল দিয়ে দেবো একটু একটু করে। গাছে জল দেওয়া প্রায় কমপ্লিট। এখন চলে এসেছি কিচেনের উদ্দেশ্যে। কিচেনে হটপটের মধ্যে রুটিগুলোকে এখন ভরে রাখবো।
ফাইনালি হটপটটা পেয়েই গেছি। হটপটটা বুঝতে হলো এতক্ষণ ধরে, জানো। এখন এই হটপটের মধ্যে একটা একটা করে রুটিগুলোকে রাখবো, যে যখন আসবে খাবে। যতটা পারবো ততটাই রাখবো, কিন্তু বেশি ধরছি না, ছোট তো হটপটটা। দেখো কলাগুলোকে না একটু বাইরে থেকে যেহেতু নিয়ে আসা হয়েছে, জল দিয়ে ভালো করে এভাবে ধুয়ে রেখে দিই। বাজার থেকে যে কোনো জিনিস নিয়ে আসে সঙ্গে সঙ্গে রটা খাওয়া উচিত না, অবশ্যই জল দিয়ে ধুয়ে সেটাকে খাবার হিসাবে ব্যবহার করা উচিত। ডিমটা এপাশে আমার হয়ে গেছে, এখন ওভেনটা আমি অফ করে দিলাম। আর এপাশে আমার গরম জলটা রয়েছে, সেটা আমি এখন খেয়ে নেবো। ফাইনালি খেয়ে নিয়েছি গরম জলটা। সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে আমার গরম জল খাওয়া। আর এখন দেখো ঘরের অবস্থাটা গাইস, মশারি টানানো রয়েছে, ওপাশে কম্বল, যেহেতু শীতকাল। ঘরের অবস্থাটা দেখো শুধু। এবার এটাকে আমার ক্লিন করতে হবে, কিন্তু তার আগে আমার যেটা কাজ সেটা হচ্ছে কিচেনের লাইটটা অফ করে দিয়ে ঘরে এসে চুলটাকে আগে ঠিক করে নেওয়া। কেন চুলের অবস্থা ভীষণই খারাপ গো। ঘুম থেকে উঠে চলে গেছিলাম কিচেনে, এবার চুলটাকে ঠিক মতন চুলটা পুরো নুড়ি হয়ে গেছে গো। দেখছো আমার চুলটার কি অবস্থা? হ্যাঁ, পুরো নুড়ি, একদম চিরুনি ঠেকানোই যাচ্ছে না, চিরুনি ঠেকানোই যাচ্ছে না গো চুলের ওপর। চুল এত উঠছে না, আসলে আমি এই চুলটা পুজোর সময় না করেছিলাম। পুজোর সময় চুলটাকে কেটেছিলাম, আর তারপর থেকে না চুলটার এই দুর্দশা হয়েছে, দেখছো। তোমরা আমাকে কমেন্টে জানাও তো গাইস, চুলটাকে আমি আবার কিভাবে পুনরায় গোছালো করতে পারবো। এত চুল উঠছে না। আমি আগে চুল বেঁধে শুতাম না, এমনি জাস্ট কেচার দিয়ে লাগিয়ে শুয়ে পড়তাম, কিন্তু এখন যেহেতু চুল উঠছে, রোজ না একটা করে বিনুনি বেঁধে রাতে ঘুমানোর আগে শুই, কিন্তু তাতে আমার চুলটা লম্বা হয়েছে ঠিকই, বাট হেয়ার ফলটা কমেনি। দেখছো চুলটার কি অবস্থা, দেখো। আর নাইটি পরেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, রাতের ড্রেসটাও খুলিনি। দেখতেই পাচ্ছ পাশে মশারি টানানো রয়েছে। এবার এগুলোকে ঘরটাকে ক্লিন করতে হবে আমার। হ্যাঁ, ঘর ক্লিনিং করব, তার আগে চিরুনিটাকে জায়গায় রেখে দিই। এখন ও ঘরটাতে চলে যাব। এই ঘরটা এখন ক্লিন করব না গাইস, ও ঘরটা ক্লিন আগে করে তারপর এই ঘরটা ক্লিন করব।
দেখো বইয়ের টেবিলের বইগুলোর অবস্থা শুধু। এই বইগুলোকে একটা একটা করে নামিয়ে এখন আমাকে ক্লিন করতে হবে। দেখো ফাইনালি বইগুলোকে ক্লিন করে নিয়েছি গাইস। দেখছো জায়গার জিনিসটা জায়গায় থাকলেই তো ভালো লাগে বলো। আর এখানে কটা জামা কাপড় আছে, সেগুলোকে এখন ভাঁজ করে দেবো গাইস। তো দেখতে থাকো ফাইনালি জামা কাপড়গুলোকে আমি কিভাবে ভাঁজ করি। এখানে একটা স্টোল আছে, জিন্সের প্যান্ট, গেঞ্জি, সবই ভাঁজ প্রায় হয়ে গেছে গো। আর আজকে বাজার থেকে কি এনেছি দেখো গাইস। বাজার থেকে এনেছি সামুদ্রিক মাছ। এই দেখো, এই মাছগুলো এনেছি। এই মাছগুলো আমাদের এখানে না খুব পাওয়া যায় শীতকালে ইন্ডিয়াতে। এগুলো হচ্ছে আমুদি মাছ, দেখেছো গাটা পুরো লাল রঙের হয়, খুব সুন্দর হয়। এই মাছগুলোকে না একটু টমেটো বাটা, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে সোমবার দিয়ে, হ্যাঁ পেঁয়াজ রসুন কুচিয়ে অথবা না দিয়েও কিন্তু টমেটো পেস্ট দিয়ে ভীষণই ভালো লাগে রান্না করতে, বেশ তেল ঝাল মতো, অথবা ডালের সাথে ফ্রাই করে ভাজা করে খেতেও ভালো লাগে। আর এনেছি ধনে পাতা। ধনে পাতাটা তো ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস। তো এখন এগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দেব। আর এনেছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গিয়েছিল, তো দেখো ফাইনালি কাঁচা লঙ্কা ঝুড়িতেও কাঁচা লঙ্কাগুলোকে রেখে দিলাম এইভাবে। আর এই পাশের ডিমটা এখন একটা একটা করে ছুলতে হবে, কিন্তু তার আগে জলটা ঠান্ডা হোক গাইস, নাহলে না। আর এই মাছগুলোকে এগুলোকে কাটতে হবে।
মাছ কাটতে আমার না একদমই ভালো লাগে না গো। আর যেহেতু শীতকাল, কিন্তু এই মাছগুলোকে না ওরা দোকানিরা কেটেও দিতে চায় না। বড় মাছ কেটে দেয়, কিন্তু আমাদের এখানে না এই ছোট মাছ ওরা কাটতে চায় না। যদিও বা কাটতে চায় তো তার জন্য এক্সট্রা করে আবার 10 টাকা অথবা 20 টাকা চার্জ কাটে। তো যে কারণে আমি আবার ফালতু অত টাকাগুলো ওয়েস্টেজ করব, তার জন্য আমি ছোট মাছ বাড়িতেই নিয়ে আসি। কিন্তু ছোট মাছ খেতে তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, চাইলেও এক এক সময় সব সময় তো আর বড় মাছ খেতে ভালো লাগে না বলো। তো আমি বাড়িতে নিয়ে এসে সেগুলোকে না কেটে নিই, কাঁচি দিয়ে লেজ ফেজগুলো কেটে সুন্দর করে চামচ দিয়ে আঁশ ঘষে নিই। আর এখন আর দেখো, কালকের সব পাপোশগুলোকে কেচেছি, সেই পাপোশগুলো এখনও ঠিক করে শোকায়নি। আর প্রচণ্ড ঠান্ডার জন্য না দেখো বাইরের অবস্থাটা পুরো কুয়াশাতে ঢেকে গেছে গো। এখনো তো শেফালি দিয়ে আসেনি, এক গাড়ি বাসন করেছে। সেই বাসনগুলোকে কেই বা মাজবে বলো? আমার এই ঠান্ডায় বাসন মাজতে ভীষণ কষ্ট হয় গো, সেই করে না। শেফালি দি না আসলে দুপুরে রান্না হবে না, বাসন না ধুলে। এক গাড়ি বাসন পড়েছে। কালকে যেহেতু সানডে ছিল, প্রচুর বাসন পড়েছে। দেখছো ওপাশটাতে এক গাদা প্রেশার কুকার, হাঁড়ি কড়াই, গামলা, ডেস্কি সব বেরিয়ে গেছে। সেগুলোকে শেফালি দিয়ে এসে ক্লিন করবে, তবে আমি রান্নাঘরে যাব। এখনের মতো কিচেনের কাজ কমপ্লিট। আর এদিকে চায়ের বাসনগুলো দেখো, চা খাওয়া হয়ে গেছে প্রায়। চায়ের বাসনগুলোকে সাইডে রেখে দিলাম, চা পাত্তিগুলোকে এখানে রাখলাম। শেফালি দিয়ে এসে আবার এগুলোকে মেজে পরিষ্কার করে ক্লিন করে দেবে। আর এখন আমি ও ঘরে যাব। ও ঘরে গিয়ে ঘরটা একটু ক্লিন করে নেব। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বাট হাওয়াটা মোটেই ভালো নয় জানো তো। কেন বলো তো? এখন আমি টিভির কভারটা না লাগিয়ে দেবো। এরা টিভি দেখে কিন্তু টিভির কভার লাগাতে পারে না জানো। আমি এক পাশে ফোন নিয়ে ব্লগ করছি, আর এক পাশে টিভির কভারটাকে দেখা হলো না টেরা হলো কিছুই তো বুঝতে পারছি না। টিভির কভারটা না দিলে না ধুলোবালিতে টিভিটা না স্ক্রিনটা জমা হয় আর স্ক্রিনটা আবছা আসে। ওই কারণে আমি সবসময় টিভির কভার লাগিয়েই রাখি। আর এদিকে বড় ঘড়ির ঘড়িটা জানো তো বন্ধ হয়ে রয়েছে, এটাকে নিয়ে দোকানে যেতে হবে। দেখো এখন কটা বাজে, এখন 3টে দেখাচ্ছে। দেখো 3টে, যখন কি এখন বাজে সকাল 8টা। আর এখন এই ঘড়িতে দেখাচ্ছে 3টে। দেখো এখানে এই ঘড়িতে ঠিক টাইম আছে, এই ঘড়িতে 8টা 15 দেখাচ্ছে। এই ঘরের ঘড়িটা দেখে এখন সমস্ত কাজ করছি গো। আমার অনেক কটা ঘড়িই প্রবলেম করছে। বড় ঘরের ঘড়িটাও নষ্ট না মানে ব্যাটারি ডাউন হয়ে রয়েছে। আর এইদিকে দেখো, এটা আমার খুব শখের একটা ঘড়ি, এটারও ব্যাটারি গেছে। এটাকে আমাকে শোরুমে নিয়ে গিয়ে
ব্যাটারি চেঞ্জ করিয়ে আনতে হবে। ওটা হচ্ছে ফাস্ট্যাগের ঘড়ি, হ্যাঁ, খুব প্রিয় একটা ঘড়ি আমার। ঘড়িটা নষ্ট হয়ে রয়েছে, একসাথে দুটো ঘড়ি নিয়ে গিয়ে ঠিক করিয়ে আনবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, প্রচুর প্রচুর ভালোবাসা রইলো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার্স। আমি জানি তোমরা নিয়মিত আমার ব্লগ দেখছো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, বাট আমি চাই আরও আরও ভালোবাসা দাও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর বেল আইকন নোটিফিকেশন অন করো, কমেন্ট করো সুন্দর সুন্দর, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। আমি যাতে এভাবে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি, তোমরাই সাহায্য করো। আমি জানি তোমরা চাইলে আমি একদিন অনেক অনেক বড় সাকসেসফুল ইউটিউবার হতে পারবো। তার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা সাথে চাই। পাশেও থেকো, সাথেও থেকো, ভালোবাসা দিও। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাও আমার ভিডিওগুলো কেমন তোমাদের লাগছে। আর আমাকে অনুপ্রেরিত করো যাতে আমি আরও আগামী দিনে সুন্দর সুন্দর ব্লগ আপলোড করতে পারি। তোমরা তো জানো আমি ঘর ক্লিনিংয়ের ওপর ব্লগ করি, টুকটাক ঘরের সংসারের কি কি কাজ করছি তার উপরে ব্লগ করি, গানের ব্লগ করি, নাচের ব্লগ করি। আর আজকে একটা সুন্দর মিষ্টি গান তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। সুরের আকাশে আমি ছোট্ট তারা হতে চাই। ও চাঁদ হব সে আশা কোথায়? ও সাজেরই প্রদীপ হতে চাই। নিজেকে বিলাবো ধূপেরই মতো, নিজেকে বিলাবো ধূপেরই মতো। চাই না তো আর কিছু আমি এই প্রতিদানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। কত শত শিল্পী এসে শুনিয়ে গেছে কত গান। ও যেন কেউ আধারে হারিয়ে ও পেল কেউ শিল্পীর মান। নিজেকে বিলাবো ধূপেরই মতো, নিজেকে বিলাবো ধূপেরই মতো। চাই না তো আর কিছু আমি এই প্রতিদানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। সুরের আকাশে আমি ছোট্ট তারা হতে চাই। ও চাঁদ হব সে আশা কোথায়? ও সাঁঝেরই প্রদীপ হতে চাই। নিজেকে বিলাবো ধূপেরই মতো, নিজেকে বিলাবো
ধূপেরই মতো, চাই না তো আর কিছু আমি এই প্রতিদানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। নিরে সারে গরে সানি সা, রে গা মা পা গা, ও সারে গা মা পা নি রে সা, রে গা মা পা নি সা, নি রে সা রে গা রে সা, রে গা মা পা ধা নি, সা নি সা রে রে, রে সা গা রে সা নি রে সা রে, সা নি সা গা, নি রে গা রে পা নি রে সা। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারাই আমার গাইজ আছো, ভিউয়ার্স আছো, প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল অফ ইউ। প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে জানাও আমার গান কেমন লাগছে তোমাদের। সংসারের কাজ করবার সঙ্গে সঙ্গে আমি একটু একটু গান করে তোমাদেরকে শোনাচ্ছি। সংসারে আমি কি কি কাজ করি। আমার মতো অনেক অনেক মানুষ আছে যারা গান প্রেমী, গানকে ভালোবাসে, গানকে নিয়ে স্বপ্ন দেখে, বাট তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না। তাই ছোট থেকে আমি গান শিখেছি, যখন ক্লাস 4-এ পড়তাম, 4 থেকে ক্লাস 10 অবধি। তো আজকে আমি সুন্দর সুন্দর এই ব্লগের মাধ্যমে একটা একটা খালি গলায়, মিউজিক ছাড়া, কিছুই ছাড়া আমি গান গাইছি আর ইউটিউবে আপলোড করছি। জানি না তোমাদের হৃদয়কে কি কতটা স্পর্শ করতে পারবো। প্রচুর প্রচুর লাইক করে, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাও আমার গান তোমাদের কেমন ভালো লাগছে। তাহলে আমি আরও সুন্দর সুন্দর গান এভাবে সংসারের কাজের সঙ্গে সঙ্গে একটা করে গান আমি তোমাদেরকে শোনাবো। বাই, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো। শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি। দিনটা সকলের ভালো কাটুক। আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা, গুড উইসেস রইল। বাই, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।